ঠিক যে খবরে আমাদের নজর ছিল, দিল্লিতে তাসের ঘরের মতো তৃণমূল ভাঙছে। রাজ্যসভার পর লোকসভাতেও কি ছবি দেখা গেল? 20 জন বেসুরো সাংসদ, যে কথা আমরা আগেই বলেছিলাম। কিন্তু কারা কারা তারা, এবার প্রমাণ সহ আমরা সেই ছবি দেখাচ্ছি, সেই চিঠি দেখাচ্ছি যেখানে সাইন রয়েছে 20 জন বেসুরো সাংসদের। শতাব্দী রায়, তার সাইনও রয়েছে। তাকে নিয়ে একটা জল্পনা কিন্তু আগেই ছিল, কিন্তু শতাব্দী রায় 10 তারিখও বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় অন্ধের মতো কোথাও গিয়ে বিশ্বাস করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। সেটাই বোধহয় কোথাও গলদ হয়ে গেল, কারণ ধৃতরাষ্ট্র হয়ে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর আজ শতাব্দী রায় ঠিক কি বলছেন শুনুন। তো পেয়েছে, এরকম নয় যে সবাই যারা বলছিল যে না এটা মিথ্যে, এটা ভুল, এটা হচ্ছে না, এই নাম্বার হয়নি, তা আমি তো বারবার বলছি হ্যাঁ হয়েছে। আমরা তো বলছিলাম, কারণ আমরা তো জানি ভেতর থেকে কি হচ্ছে বা কজন সাইন করছে, তাই না? যারা অপোজিশনে বসে বলছিল না না হয়নি হয়নি, তারা বোকা প্রমাণ হলো। আমরা তো বারবার বলছিলাম যে চিঠি পাবে এবং দাও, একদিন দুদিন টাইম দাও, তাই তো হলো। যদি কথা শুনছে না বা এই হারের পরে কোনো বিশ্লেষণ হয়নি দলের পক্ষ থেকে যে কেন হারলাম, যদি বিশ্লেষণ না হয় তাহলে আগামী দিনেও জেতার কোনো চান্স থাকবে না। কারণ জানোই না কেন হারছি, মানছই না কেন হারছি, হারের কারণগুলোকে তুমি রিপেয়ার করছোই না, তো তার মানে ইচ্ছে নেই দলকে আর জেতানোর। তো সেখানে জেনে শুনে একটা মানুষ লড়ে তার সমস্ত শক্তি দিয়ে, তারপর হেরে যায় অন্য। আর যখন ইচ্ছেই নেই আমার লড়ার, হারার জন্য আমি রেডি হয়ে গেছি, তাহলে সেই হারের সঙ্গে কেন থাকবো আমরা? সবাই বলে আমার পাশে, আমি যদি না শুনি, সবাই দেখায় আমাকে আঙুল দিয়ে, প্রমাণ দিয়ে, তারপর আমি না দেখি, তাহলে তো মানে তার এক্সাম্পল ধৃতরাষ্ট্রই হয়, তাই জন্য বলা, অন্য কোনো অর্থ নয়। এরপর আমরা এখন ব্লকে আছি, সময় বলবে।